আসসালামু আলাইকুম। বিটি হেলথ টিউব থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা খুবই সাধারণ। প্রায় প্রতিদিনই লাখো মানুষ বুক জ্বালা, পেট ব্যথা, টক ঢেকুর, খাবার হজম না হওয়া এসব সমস্যায় ভোগেন। আর এই সমস্যার সমাধানে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি বিক্রিত ওষুধের নাম হলো সার্জেল। আজকের ভিডিওতে আমরা জানব সার্জেল কিভাবে কাজ করে, কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে খেতে হয়, পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, আর ব্যবহার করার সময় কি কি সাবধানতা মানতে হবে ইত্যাদি সম্পর্কে। গ্যাস্ট্রিক সমস্যার কারণ। আমাদের পাকস্থলী প্রতিদিন অ্যাসিড তৈরি করে খাবার হজম করার জন্য। যখন এই অ্যাসিড বেশি হয়ে যায় বা পাকস্থলীর উপরের দিকে চলে আসে, তখন বুক জ্বালা, টক ঢেকুর, বমি বমি ভাব, এমনকি আলসার পর্যন্ত হতে পারে। অনিয়মিত খাবার, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, তৈলাক্ত খাবার, রাত জাগা, ধূমপান, মানসিক চাপ এসব গ্যাস্ট্রিকের প্রধান কারণ। সার্জেল কি? সার্জেল হলো ইসোমেপ্রাজোল নামের একটি ওষুধের ব্র্যান্ড। সার্জেলের বাজারজাতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। সার্জেল 4টি ফর্মে পাওয়া যায়, যেমন ট্যাবলেট 20 এবং 40 মিলিগ্রাম, ক্যাপসুল 20 এবং 40 মিলিগ্রাম, ইনজেকশন 40 মিলিগ্রাম, সার্জেল অরাল পাউডার 20 মিলিগ্রাম। এটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিএ গ্রুপের একটি ঔষধ। সহজভাবে বললে এটি পাকস্থলী অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয়, যার ফলে বুক জ্বালা, গ্যাস্ট্রিক ব্যথা, টক ঢেকুর থেকে দ্রুত আরাম পাওয়া যায়। সার্জেল কোন কোন সমস্যায় ব্যবহার হয়? গ্যাস্ট্রিক এবং বুক জ্বালা, পেট ফাঁপা, বদহজম, চোখা ঢেকুর আসা সমস্যায় সার্জেল ব্যবহৃত হয়। পেপটিক আলসার, পাকস্থলীর আলসার সার্জেল ব্যবহৃত হয়। ডিউটেনাল আলসার বা অন্ত্রের আলসারে সার্জেল ব্যবহার করা হয়। গার্ড বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজে খাবার বা অ্যাসিড উল্টো উপরের দিকে চলে আসার সমস্যায় সার্জেল ব্যবহার হয়। NSAID ইনডিউস আলসার, দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়ার ফলে আলসার হলে সার্জেল ব্যবহৃত হয়। হেলিকোব্যাক্টার ফাইলোরি সংক্রমণের চিকিৎসায় অন্যান্য ওষুধের সাথে সার্জেল ব্যবহার করা হয়। পাকস্থলীর রক্তক্ষরণ প্রতিরোধে হাসপাতালে IV ফর্মে ব্যবহার হয় সার্জেল। সার্জেলের ডোজ এবং ব্যবহার বিধি। প্রাপ্তবয়স্কদের জন্য গার্ড রোগে দিনে 20 মিলিগ্রাম 1 থেকে 2 বার 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত দিতে হয়। গুরুতর ক্ষেত্রে 40 মিলিগ্রাম দেওয়া যাবে। হেলিকোব্যাক্টার ফাইলোরি সংক্রমণে সার্জেল 20 মিলিগ্রাম সাথে ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম সাথে অ্যামক্সাসিলিন 1000 মিলিগ্রাম দিনে 2 বার 7 থেকে 14 দিন দিতে হয়। এই ডোজটি কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। NSAID ইনডিউস আলসার প্রতিরোধে দিনে 20 মিলিগ্রাম করে 1 থেকে 2 বার দিতে হবে। অন্যান্য গ্যাস্ট্রিকের সমস্যায় সার্জেল 20 মিলিগ্রাম দিনে একবার, প্রয়োজনে 40 মিলিগ্রাম সমস্যা বেশি হলে দেওয়া যেতে পারে। শিশুদের জন্য সার্জেলের ব্যবহার। 1 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য দিনে 10 থেকে 20 মিলিগ্রাম একবার দিতে হবে। 12 থেকে 18 বছর বয়সীদের জন্য 20 থেকে 40 মিলিগ্রাম দিনে একবার, প্রয়োজন অনুযায়ী 2 বারও দেওয়া যেতে পারে। ট্যাবলেট বা ক্যাপসুল ভেঙে বা চিবিয়ে খাওয়া যাবে না, পুরোটা পানি দিয়ে খালি পেটে গিলে খেতে হবে। সার্জেলের পার্শ্ব প্রতিক্রিয়া। সার্জেল খুবই সুসহনীয় একটি ওষুধ। পার্শ্ব প্রতিক্রিয়া তেমন দেখা যায় না, তবু কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব, বমি হওয়া, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, পেট ফাঁপা, মাথা ব্যথা খুব সামান্য দেখা দিতে পারে। বিরল কিছু ক্ষেত্রে চুলকানি, আর্টিকেরিয়া, মাথা ঝিমঝিম করা, মুখ শুষ্ক শুষ্ক ভাব দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়াই সার্জেল খেলে ভিটামিন B12 অভাব হতে পারে এবং ক্যালসিয়ামের অভাবজনিত হাড় দুর্বল হওয়ার ঝুঁকি থাকে। সার্জেলের কন্ট্রাইন্ডিকেশন এবং ড্রাগ ইন্টারঅ্যাকশন। যাদের ইসোমেপ্রাজোল বা অন্যান্য PPA অ্যালার্জি আছে তারা এটি খাবেন না। গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ খাবেন। লিভার এবং কিডনির সমস্যা থাকলে সতর্ক হতে হবে। কিছু ওষুধের সাথে সার্জেল খেলে সার্জেলের কার্যকারিতা কমে যেতে পারে, যেমন ক্লোপিড্রাগল, ওয়ারফেরিন, ডায়াজিপাম ইত্যাদি। সার্জেলের ওভারডোজ। স্বাভাবিক ডোজের চেয়ে অনেক বেশি খেয়ে ফেললে মাথা ঘোরা, ডায়রিয়া, ঘুম ঘুম ভাব, বিভ্রান্তি ইত্যাদি দেখা দিতে পারে। এমন হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বাংলাদেশে সার্জেলের জনপ্রিয়তা। বাংলাদেশে গ্যাস্ট্রিকের রোগীর সংখ্যা অনেক বেশি, কারণ বাংলাদেশে মানুষের খাদ্য বা সমস্যা রয়েছে। এদেশের মানুষ অতিরিক্ত মশলাদার খাবার বেশি পছন্দ করে, তৈলাক্ত খাবার, ভাজা পোড়া জাতীয় খাবার বেশি খায়, যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যাও বেশি দেখা দেয়। গত বছর গ্যাস্ট্রিকের ওষুধের মধ্যে সার্জেল বিক্রি হয় প্রায় 1000 কোটি টাকার মতো, যা বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ একক কোনো গ্যাস্ট্রিকের ওষুধের বিক্রি। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানলাম সার্জেল কি, কিভাবে কাজ করে, কোন রোগে ব্যবহার হয়, পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা।
আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।